নমস্কার সুধীপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওর মাধ্যমে আরো চ্যানেল যুক্ত আছে। চ্যানেলটার নাম হচ্ছে এসইউ পুরুলিয়া, এসইউ মানভূম। এই ভিডিওর মাধ্যমে চ্যানেলও যুক্ত আছে। তো এই যে আপনাদেরকে কালী পূজার আগাম জানিয়ে বর্তমান আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার এক পুরাতন রসিক বা সুনামধন্য কারা রসিকের বাড়িতে, বড়াবাজার থানার অন্তর্গত কাঁচবহাল গ্রাম। তো ইনাদের আজকে একটা কাড়া লড়াইয়ের আপডেট দেওয়া হবে। তো জেনে নেব ইনাদের মেলায় কতগুলি কাড়া রয়েছে এবং প্রাইস কত কত রয়েছে এবং মেলায় নিয়ম কারণ কি কি রেখেছে, সঙ্গে মেলা বাদ দিয়ে কি কি প্রোগ্রাম রয়েছে। সরাসরি যাচ্ছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের সবাইকে নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো বর্তমানে আপনি? হ্যাঁ, এখন বর্তমান আচ্ছা আচ্ছা। তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিহ্নে বা জানে সেই জিনিসগুলা বর্তমান আপনার কেমন আছে? যাক, মানে আমাদের তো আর একটা নাই, আচ্ছা তিনটা কাড়ার ব্যাপার। হ্যাঁ, তো বর্তমান পরিবার ভালো আছে কি? যেমন পারে ঠিকই আছে। 1 জানুয়ারি আমাদের যে মেলাটা থাকে, আচ্ছা আচ্ছা রাজেন্দ্র প্রসাদ মাহাতো, আচ্ছা আচ্ছা, ওই মেলারে আজকে আপডেট দিলাম। উনি এখন বর্তমান নাই, তবে নেক্সট ভিডিও উনিও আসবে। সেটা হঠাৎ করে হচ্ছে। তাহলে আজকে ওই যে 1 জানুয়ারি আপনার মেলাটা যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ওই মেলারে আপডেট এটা দেয়া হবে। দর্শক বন্ধুরাকে জানাই দিয়া, বাকি যে সব আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো, গ্রাম কাঁচবহাল, অঞ্চল বেড়াদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, খুব সুন্দর আপনার খুব সুন্দর আপনার ঠিকানা। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো বর্তমান তাহলে আপনার মেলার দিনটা কবে থেকে একটু দর্শককে পুনরায় বলুন। মেলা পরিচালনা, মেলার নাম আমার নামে আর মেলা হয়নি। আমার কাকু রাজেন্দ্র প্রসাদ মাহাতো, ওনার নামেই মেলা, ওনার নামে কাড়ার সমস্ত কিছু। রসিক হিসাবে বিদ্যুৎ মাহাতো দেখভাল করে। পরিবারের ব্যাপার, কেউ তো ইয়া করতে হবে, কাকুর তো বয়স হয়নি, তাহলে এখন দেখভালের ভূমিকা রসিকের ইয়াটা বিদ্যুৎ মাহাতো করে। তো মোটামুটি আমি একটা জিনিস জানতে চাইছি, আপনার তাহলে মেলাটা হচ্ছে 1 জানুয়ারি। হ্যাঁ, তো মোটামুটি যে 1 জানুয়ারি মেলাটা হয়েছে, তো বর্তমানে এখন একটা আমাদের যে পুরুলিয়া জেলার একটা জেলা কমিটির নিয়ম হয়েছে, এটা রসিদ কাটে মেলাটার ব্যাপারে রসিদটা কাটা নাই, তবে বলা আছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে কাকে বলা আছে? বলা আছে সভাপতিকেই বলা আছে। দর্শক আপনারা শুনতেই পেলেন যে বর্তমান আমাদের সভাপতি রয়েছে দামোদর বাবু, তাকে বলা হয়েছে। এটা ওই প্রাথমিকটা হচ্ছে কালী পূজার পরে, যেটা সব সাজাই গুছাই করা হবে, কোন কোন কাড়া থাকবে, কোন কোন নাই, কে কত প্রাইজ দিবে, সেই সবগুলা বিস্তারিত কালী পূজার পরেই ওই আপডেটটা হবে। এটা দর্শক বন্ধুদেরকে, বাকি কাড়া রসিকদেরকে অগ্রিম একটা বার্তা দিয়া, যাদের লাগাবার ইচ্ছুক থাকবে রাজেন্দ্র প্রসাদ মাহাতোর কাড়ার সাথে, তারা একটু প্রস্তুতি নিবে। অবশ্যই বাকি আসে যোগাযোগ করবে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটাও যোগাযোগ করতে পারে। আচ্ছা অবশ্যই। তো মোটামুটি তো ঠিক আছে, মোটামুটি বলা হলো। এরপর আমি জানতে চাচ্ছি আপনার মেলা বাদ দিয়ে আর প্রোগ্রাম কি কি রয়েছে? প্রোগ্রাম আমাদের মুরগাপাড়া থাকে। আচ্ছা আচ্ছা, মুরগাপাড়া। আর ওয়েদার যদি ঠিক থাকে, পাবলিকের মতামত ঠিকভাবে যদি থাকে, ছেলেরা যদি খাটে, কারণ আমি তো এখন বাড়িতে নাই, তাহলে আমি ওইসব ব্যাপারে থাকতে সময় দিতে পারিনি। ছেলেরা সবাই যদি খাটে, তাহলে ছৌ নাচ অবশ্যই হয়। আমাদের অতি প্রিয় গ্রামের মানুষ মা বোনেরা ছৌ নাচটাকেই, আমাদের গ্রামে কোনো শিবরঞ্জন হেরিফেরি নাই, তাতে মায়া ছেলে 2-4 কিলোমিটার দূরে যেতে হয় ছৌ নাচ দেখার লাগে। এই জন্য ছৌ নাচটা থাকে। তবে দেখা যাক, ওটাও নেক্সট ভিডিও দেওয়া যাবে। আচ্ছা, তো তাহলে মুরগা লড়াই থাকবে। মুরগা লড়াই বাদে মুরগা লড়াই। হ্যাঁ। তো মোটামুটি আগাম যদি বলতে পারেন, তাহলে মুরগা কতগুলো থাকতে পারে এবং কি কত কত প্রাইস টুকু আগাম? মুরগা মোটামুটি কতগুলো থাকতে পারে? 20-50টা থাকবে। 20-50টা থাকবে। ও কম হবে কি নাই? আচ্ছা, কম হবে কি নাই? মোটামুটি প্রাইস কেমন থেকে শুরু হবে? 500, 1000, 2000, যে যেমন পারে। আচ্ছা, মতলব যেমন মুরগা তেমন প্রাইস। যেমন মুরগ তেমন প্রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর দর্শক আপনারা শুনতেই পেলেন যে মেলাবাদী ছৌ নাচ বা মুরগা লড়াইতে থাকবে বা রাতের প্রোগ্রামে ছৌ নাচটা হতে পারে। তো এরপর আমি সরাসরি যাচ্ছি সেই ইয়ার ব্যাপারে, যে আসরে আপনার
মোটামুটি আপনার কাড়া কটা রয়েছে? এখন আজকে দর্শক বন্ধু বাকি রসিক বন্ধুদেরকে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে এটা নিমন্ত্রণই বটে, এটা খাস ভিডিও বেরিয়ে নেই। আচ্ছা ভিডিও কালী পূজার পরেই বেরিয়াবে আচ্ছা। কটা কাড়া থাকবে। তবে এখন মোটামুটি বর্তমান এখন কটা কাড়ার আপডেট যেটা দেওয়া হবে? 3টা কাড়া রাজেন্দ্র প্রসাদের, এই রাজেন্দ্র প্রসাদ মাহাতো আচ্ছা ওনার নামে যে 3টা কাড়া খেলে, আচ্ছা আচ্ছা। সেই 3টা কাড়াই থাকবে। তার মধ্যে একটা আকর্ষণীয়, ওই যেটা গত বছর 11 দাঁতে 51,000 দিয়েছিল, হ্যাঁ, ওটা 12 দাঁত হয়েছে। আচ্ছা 12 দাঁত হয়ে গেছে। 12 দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা। যদি কোনো বন্ধুর থাকে হ্যাঁ, দাঁত যদি 12 দাঁত দেখাতে পারে, আচ্ছা আচ্ছা। এবছর 1,01,000। 1,01,000। 1,01,000। না, একটা জিনিস আমি আর একটা জানতে পারছি, বর্তমান আমাদের এখন জেলা কমিটি যে একটা সিদ্ধান্ত আছে যে 51 বেশি। ওটা লড়াইয়ের জন্য লয়, আচ্ছা আচ্ছা ওটা ওনাকে পুরস্কার করা হবে। আচ্ছা আচ্ছা। ওটা এমনি যে দাঁত দেখায় ওটা ইয়া দিয়ে আমার। আমি কোনোদিন শুনি নেই হুম। যে 11 দাঁত 12 দাঁত এইসব শুনি নেই, তো আচ্ছা। কোন প্রকারে ঠাকুরের দয়ায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমারও তো জানার আছে, হ্যাঁ, আমারও তো জানার আছে অবশ্যই। যে আমাদেরটাই হয়েছে না আরো কোন চাষির আছে, হুম। এটা তো জানার আছে। আচ্ছা, অবশ্যই। তো মোটামুটি ওইটা একটু ক্লিয়ার ভাবে একটু বলেন, ওটা মোটামুটি ওই যে আপনার এখন বর্তমান 11 দাঁত ছিল গত সালে কাড়াটা, হ্যাঁ, এই সাল 12 দাঁত 12 হয়ে দাঁত। গেছে। তাহলে ওই কাড়াটা বর্তমান প্রাইস রয়েছে কত? ওটাই প্রাইজ রয়েছে 21,000। 21,000। হ্যাঁ, 21,000। ওটা বয়সের লেভেলে লড়বে। আচ্ছা, বয়স এবং লেভেল। না, এমনি যত বড় হবে কোনো ব্যাপার নেই। আমার কাড়া তো বড় বটে, আমার কাড়া তো ছোট লয়। অবশ্যই। তাহলে ওটা বয়স, মোটামুটি বয়সটা কিরকম আছে বয়স যারা খালি। যারা জড় করতে চায় বা দেখি? বয়স আলি। খালি খালি হ্যাঁ। পুরো। হুম। আচ্ছা আচ্ছা। মোটামুটি আরেকটা কথা আমি জানতে চাইছি, যত এখন 12 দাঁতের কাড়া এখন হয়তো কোনো কাড়া রসিক বা কোনো ইয়া আইলো না, সেক্ষেত্রে আপনি অন্য জোড়া নেবেন কিনা ওই কাড়াটার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জোড়া লিয়া হবে? হুম। আচ্ছা আচ্ছা। ওটা ওটা প্রাইস 21,000। 21,000 টাইপের প্রাইস। হুম। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি এখন একটু আগে বলে 1,02,000, ওটার ব্যাপার একটু বিস্তারিত বলে দিলে ভালো হতো। ওটা 12 দাঁত যদি কোনো দেখাতে পারে। চাষি বন্ধুর থাকে, আচ্ছা 12 দাঁত, হ্যাঁ তো উনার কাড়াটা আলেই জেলা কমিটিকে দেখালেই, হ্যাঁ। বাকি জেলা কমিটি, মেলা বাকি কমিটি থাকবে। মেলা কমিটি থাকবে, দর্শক বন্ধুরা থাকবে, ওটা তো অবশ্যই। আকর্ষণীয় জিনিস। আচ্ছা ওটা তো লড়তে হচ্ছে নাই, ওই ঘর মহিষের বটে। ওটা তো লড়তে হচ্ছে নাই, ওটা দেখালেই পাবে। আচ্ছা। দেখালে। হ্যাঁ। আচ্ছা, যে আনবে যে দেখাতে ওই কাড়াটা লড়া হবে কি বা অন্য হ্যাঁ, জায়গায়? যদি লড়াই তো আমাদের কাড়াকে যদি ওই কাড়াটাকে ভাগাতে পারে, হ্যাঁ। তাহলে যেটা প্রাইজ দেওয়া রয়েছে 21,000, তাহলে সেটা পাবে। প্রাইসটাও দিয়ে হবে। প্রাইজটা আচ্ছা, দেওয়া খুব হবে। সুন্দর। আপনারা শুনতেই পেলেন দর্শক বা পাবলিক, যে ইনার যে 12 দাঁতের কাড়াটা রয়েছে, ওটাই যদি কোনো কাড়ার রসিক যে আছে কাড়া ওরকম, তো দেখালে ওটাই 1 লাখ কত বলি 2,000, 1,000। 1,01,000 ওটা পুরস্কৃত করা হবে ওটা। আর প্রাইজ থাকবে 21,000। যদি ভাগাত পারে তাহলে প্রাইজ 21,000টা সঙ্গে যোগ হবে। হ্যাঁ, আচ্ছা সঙ্গে আচ্ছা, খুব সুন্দর দর্শক, সাথে আপনারা যোগ হবে। শুনতেই পেলেন ওই কাড়াটার ক্ষেত্রে। আর 12 দাঁতের কাড়ার ক্ষেত্রে। 1,01,000টা ওটা দেখালেই পাবে, দাঁত দেখালে। ওটা লড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে। যে 12 দাঁতের কাড়াটার ব্যাপারে হইলে বলা, ইয়ার পরে বললো আপনার ও কাড়াটা কোন নম্বর থাকবে আপনার? ওটা বর্তমান এখন 3 নম্বর থাকবে। হ্যাঁ, 3 নম্বর। ওটা পরের আপডেট হয়তো আগা পিছু হতে পারে, ওটা পরের হ্যাঁ, আপডেটে হ্যাঁ। বলে দেওয়া হবে। হুম। তো বর্তমান আপনার এখন 1 নম্বর কাড়াটায় প্রাইস কিরকম রয়েছে? 51,000। 51,000 সঙ্গে ওটা জোড়াটা কেমন হিসাবে? ওটা যে কেউ লাগাতে পারে, ঝাড়খণ্ড বাংলা, ওটার কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা। ওটার জন্য যে কেউ নাম দিতে পারে? যে কেউ নাম দিতে পারে। আচ্ছা আচ্ছা। ওটা পুরুলিয়া তথা ঝাড়খণ্ড সমস্ত কাড়া মালিকের যে জন্য? কেউ দিতে পারে, যে কেউ দিতে পারে। 2 বছর পাইরাই গেল, আচ্ছা 2 বছর বেকার গেছে, হ্যাঁ হ্যাঁ। লড়াই হয়নি। আচ্ছা আশা মায়া ছেলেও আশা রাখছি, বাকি গ্রামের মানুষেরও আশা আছে, হুম। বাকি এলাকার মানুষেরও আশা আছে। কাড়াটা লড়বে কেমন, এটা তো আমাদের কিনা কাড়া, অবশ্যই। এটা তো আর ঘরের কাড়া লয়। আচ্ছা, তাহলে বর্তমান আপনার 1 নম্বর কাড়াটার ক্ষেত্রে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের জন্য ওটা ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, ওটা ওপেন চ্যালেঞ্জ, যে কেউ নাম দিতে পারে। যে কোনো। হুম। মোটামুটি আমি আর একটা। সেই রকম লাগনি কাড়া যদি আসে, হুম এই ভিডিও পাওয়ার সাথে সাথে যদি আসে যোগাযোগ করে, হুম। বাকি আমার সাথে যদি যোগাযোগ করে, তো আসতেও লাগে নাই, উনি এই ভিডিও ওইখানে বাড়ি করে দিবে। কনফার্ম হয়ে গেল। হ্যাঁ। মোটামুটি আমি আরেকটা কথা আমি জানতে চাইছি বা দর্শকও জানতে চাইবে, বলো এখন তোমার কাড়াটা এখন 1 নম্বর কাড়াটার ক্ষেত্রে 3-4টা লাগনি কাড়া পড়ে যায়, সেক্ষেত্রে জোড়াটা কেমন হিসাবে?
জোড়াটা ওইটার মধ্যে তো ভালো মন্দ থাকবে। না অনেক জন বলে যে যেটা পাবলিক কে বলবে, যদি ভালো কাড়া লাগনি কাড়া 3-4টা নামে যায় তো জেলা কমিটি নির্ণয় করবে। আচ্ছা, জেলা কমিটি নির্ণয় করবে, ওটা আমাদের গ্রামের কোনো ইয়া থাকবে না। জেলা কমিটি ওটা সিদ্ধান্ত জেলা করবে। কমিটির কোনো সিদ্ধান্ত নেই, জেলা ওটা কমিটি জেলা সিদ্ধান্ত কমিটি করবে যে ওই কাড়াটা বেস্ট আছে, ওটার সঙ্গে লাগাতে হবে তোমাকে, তাহলে ওই কাড়াটার সঙ্গে হবে। অবশ্যই। আচ্ছা, আর নাইলে এরপর আমি ওই কোন চ্যালেঞ্জ কোন ওপেন এই 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 সম্বন্ধে আমি নেই। আচ্ছা, যে কেউ আনতে পারে। আচ্ছা ঠিক আছে। এক নম্বর যারা আমার মেলায় লাগাইছে, যারা প্রাইজ নিয়ে গেছে, তারা বুঝবে যে কি ওই মানে মেলাটার একটা সম্মান আছে কি নাই, মেলাটার কোনো হই হট্টগোল আছে কি নাই। যারা লড়াই নিয়ে গেছে তারা বুঝতে পারবে, আর যে বন্ধু আসবে সেও দেখে নিবে। আমাদের ভলেন্টিয়ার কোনো দর্শক ব্যাপার নেই, দর্শকই ভলেন্টিয়ার। আচ্ছা, দর্শকই ভলেন্টিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নম্বর কাড়াটার ক্ষেত্রে 51,000 যে কেউ নাম দিতে পারে। এরপর বলো 2 নম্বর কাড়াটা। 2 নম্বর কাড়াটা গত বছর 51,000 দিয়া ছিল, ফুচু সিং নিয়ে গেছে। আচ্ছা, ওটা তো গত বছর হারি মানিয়েছে। তাহলে ওটা এখন ঘরে যখন আছে তখন ওটাই 11,000 থাকবে। আচ্ছা, 11,000 থাকবে। ওটা লেভেল যুক্ত, ওটা লেভেল যুক্ত হবে। ওটা মোটামুটি এখন দর্শক বা পাবলিক জানতে চাইবেন ভিডিওর মাধ্যমে যে কাড়াটার কিরকম বয়স আছে। ওটা লেভেল যুক্ত, ওটা পুরা পাকা কাড়া, ওটা 2-4 বছর পুরা হয়েছে। ওটা আচ্ছা, যার যেমন ইচ্ছা ওটা লেভেলের মধ্যে যত লাগনি হবে কি আর করে যেতে হবে। অবশ্যই। আপনার তো এই মেলাটা বহুত দীর্ঘদিন থেকে আসছে, দীর্ঘদিনের মেলা। আপনার এটা একটা বাৎসরিক মেলার মতো নয়। বাকি এখন আমার কাকু যতদিন, রাজেন্দ্র প্রসাদ মাহাতো যতদিন উনি থাকিবে, উনারও একটা শেষ সময়টাই দেখে যাওয়ার ইচ্ছা। অবশ্যই। বাকি একটা মানুষের সাথে পরিচিতি, অতদিন তো ফোর্সের চাকরি করেই কাটিয়েছে। তাহলে এখন একটু আনন্দ উপভোগ করুক পাবলিকের সাথে মেলামেশা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাড়ার ব্যাপারে হয়ে গেল বলা। একটা প্রথম তোমার থাকছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 1 নম্বর কাড়াই থাকছে 51,000, 2 নম্বর কাড়াই থাকছে 11,000, আর যে 12 দাঁতের কাড়াটা রয়েছে ওটা থাকছে 21,000। আর ওটা রিয়া থাকছে দর্শক বা পাবলিক যে কেউ যদি 12 দাঁতের কাড়া দেখাতে পারে তাকে 1,11,000 টাকা, 1,01,000 টাকা পুরস্কৃত করা হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তাহলে কাড়ার ব্যাপারে বিস্তারিত বর্তমান 3টা কাড়ারই আপডেট দিয়া। এরপর আরো কাড়ার প্রস্তুতি চলছে, ওইলা কালী পূজার পরে বলি দিয়া হবে। নেক্সট আপডেটে পাবে। এই যে যেমন বনমালী জামাইও আছে, জোড়ার সম্ভাবনা চলছে বাইরে। যদি জোড়া না হয় তাহলে তখন থাকবে। তারপরে দামদার শিবচরণ মাহাতো, ও কাড়াটারও একটা টেস্টিং লড়াইয়ের আজকে বলল, চলছে গল্প। যদি হয়তো দেখেলি গত বছর তো গ্রামেও একাধটা সেই লেভেলের কারু আছে, থাকতে পারে, ওলাও থাকতে পারে। বাকি আরো 2-4 জনের বলা আছে, যদি হয় ওরাও দিবে। এটা শুধু নিমন্ত্রণটা দিয়া হইলো যে মেলাটা 7 জানুয়ারি মেলাটা হবে। এটা কারার প্রস্তুতি নিয়ে নাই। আর যেটা এই 1 নম্বর কাড়া রাজেন্দ্র প্রসাদ মাহাতো, ওটা এই জন্যই আগাম দিয়া হইল। এখন যে কাড়াটা আনিয়ে লাগাবে সেও তো একটা সময় পাবে, একদম সমস্যা আগে সময় দিতে হবে। সেও তো এখন 2.5-3 মাস সময় আছে। তাহলে কাড়াটা যদি জ্বরটা যদি জলদি হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, তাহলে সে রসিক বন্ধু সময় পাবে। অবশ্যই। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করিবে। আমাকে অবশ্য বাড়িয়ে পাবেক নাই, তবে ফোনে যোগাযোগ করিবে। আচ্ছা, নম্বর দেওয়া থাকবে, দর্শক বা পাবলিক যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, আরেকটা তো সবকিছু এরপর হলেও মেলা বা প্রোগ্রামের ব্যাপারে হয়ে গেল বলা। এরপর মাঠের ব্যাপারে টুকু দর্শককে বলুন যে আপনার মেলায় কি কি নিয়ম থাকবে বা কিভাবে কাড়া লড়াইটা। নিয়ম ব্যাপারটা হচ্ছে কি, ওই কাড়ার সাথে ওই আমাকে 10টা কাড়া দাও, বেচ দাও, 20টা বেচ দাও, ওইসব চলবে নাই। কাড়া রসিক জেলা কমিটির আছে এখন, মালিক সঙ্গে 2টা রসিক থাকছে। হ্যাঁ, এখন মালিক সামাবে। তবে মানে কোনো নেশা ফেশা খাই যেন মাঠে কেউ ঢুকে নাই, তাতে মালিক হোক আর রসিক হোক। আর মোটামুটি আপনার মেলায় বাঁশের বেড়া তো থাকবে। বাঁশের বেড়া থাকবে। মোটামুটি কাড়া লড়াই কটার থেকে শুরু হবে? কাড়া লড়াই
শুরু শীতকালের ব্যাপার তো, ওই যদি বেশি হয় কাড়া হ্যাঁ। তাহলে 8:30 9টার থেকেই। আচ্ছা, 8:30 9টার থেকে। এরপর বলো, অনেক ক্ষেত্রে এই সিং ধোয়াধুয়ি তথা গেটের নিয়ে ঝামেলা হয়, সেক্ষেত্রে একটু ক্লিয়ার বলো দর্শককে। সিং কাকে ধোয়াতে বলবো, তাহলে আপনার আসলে কোনো সিং ধোয়াধুয়ি থাকবে না। ওটা উনার ব্যাপার। আচ্ছা, ওরা যদি বলে কমিটির কাড়াকে, তাহলে আপনি ধুন দিতে রাজি আছেন? হ্যাঁ, যদি ওটা আমাদের মেলা কমিটি যদি কোনো খারাপ বুঝতে পারে আচ্ছা তাহলে ওরা নির্ণয় করবে। আচ্ছা, ওটা এখন রসিক হিসাবে বিদ্যুৎ মাহাতো যদি কোনো খারাপ করে কাড়ার শরীরে, কাড়ার সিংহে যদি কিছু লাগায়, তো গ্রামের মানুষ ছাড়ি কথা বলবে? না না না। হ্যাঁ, যে একটা কাড়াকে ডাকিয়ে আনিয়ে আর হ্যারাস করবে। কারণ আমাদের বাৎসরিক মেলা বটে, মেলা হবে, এটা দর্শক বন্ধু বাকি কারা রসিক বন্ধুদেরকে জানাই দিয়া হলে স্ক্রিনে নাম্বার দিয়া থাকবে, যোগাযোগ করিয়ে যত জলদি পারবে জোড়াটা করে দিবে। আচ্ছা, মানে আনন্দের সহিত একটা অনুদান, বাইরে ভাগাক আর আসারে ভাগাক, ও তো ভাগাবে বাবা। ও 100 কিলোমিটার দূরে এলে, 50 কিলোমিটার দূরে এলে, 20 কিলোমিটার দূরে এলে কারা আসবে, কারা আসেনি এখানে পরাজয় করে যাবে, কারো প্রাইজ পাবে নাই। তো ঠিক আছে, বলা হলো যে প্রাইজ দেওয়া হবে। আরেকটা আমি কথা, এই যে আপনার এখন বর্তমান 3টা কার্ডের আপডেট দেওয়া হলো, তো বর্তমান কবে থেকে আধার কার্ড লিয়া শুরু হচ্ছে? ওটা এই ভিডিও ছাড়ার বাদে কি আপনার কোনো দিন ওটা শুধু ফোন করলে হইলো, আধার দিতে আরো খরচা করে 1000 টাকা খরচা করে আসিবে, ফরক নাই। দামোদর মাতার সাথে যোগাযোগটা করবে, মানে বিভিন্ন মেলায় ঘুরে বলছে, উনি সব কিছু করিয়ে নিবে। বাকি নয়নের সাথে ইয়াটা করিয়ে নিবে, মিডিল পয়েন্টে আমাদের বড়াবাজার বুকে আছে। হ্যাঁ, সব দিকটা ঠিক আছে। ওইখানে যোগাযোগটা কারার কেন্দ্রবিন্দু, বাকি রসিক বন্ধুদের কেন্দ্রবিন্দু একটা জায়গা বটে বাবুন দিয়ে, ওটা না করলে যাবে না সব দিনের। তাহলে ওদের সাথে যোগাযোগ করলে সবকিছু ওরা করিয়ে নিবে। এটা উপলক্ষ মাত্র যেটুকু করার, ইয়া তো নেক্সট ভিডিও যেগুলা বাইরে হবে করা ওইখান থেকেই করিয়ে নিবে। নয়নের আসার কথা ছিল, সে তো লিটিনো কথাই গেছে, আসতে পারলো নাই। এটা এখন যে ভিডিওটা বাইরে হবে, তো এই কার্ডের ক্ষেত্রে দিতে পারে উনাদের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ, করে নিবে। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, যে আপনারা শুনতেই পেলেন যে ইনাদের মেলার আপডেট। আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। ততদিন আপনারা ঠিক আছে, জোহার, জয় গ্রাম, নমস্কার।